নমস্কার 24 ঘন্টায় আমি মৌপি আপনাদের সবাইকে স্বাগত জানাই। সাধারণ বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। আপাতভাবে দেখলে প্রত্যেক বছরই তো বাজেট পেশ হয়, কাজেই নতুনত্ব কি শুধুমাত্র বাজেটে যে বিভিন্ন ঘোষণা বিভিন্ন দিশা সেগুলো বদলে যাওয়া ছাড়া। কিন্তু যদি আমরা দেখি যে এবারের সাধারণ বাজেট অন্য দিক দিয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ নজিরবিহীন প্রেক্ষাপটে এবারের বাজেট পেশ হয়েছে। সরকারের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ ছিল সেই চ্যালেঞ্জ মোকাবিলা করার যে ঝুঁকি সেটা আমরা দেখিনি যে কি সেই নজিরবিহীন প্রেক্ষাপট। যদি আমরা দেখার চেষ্টা করি, নাম্বার 1, নোট বাতিলে জেরবার আম জনতা। মাত্র 2.5 মাস আগেই ডিমনিটাইজেশনের সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নাম্বার 2, কৃষি থেকে শিল্প বিভিন্ন জায়গাতেই একটা ক্ষোভ দানা বেঁধেছিল এই পোস্ট ডিমনিটাইজেশন পর্বে। নাম্বার 3, কালো টাকা মুক্ত অর্থনীতির প্রত্যাশার চাপ। নরেন্দ্র মোদী তিনি আশ্বাস দিয়েছেন, প্রতিশ্রুতি দিয়েছেন যে কালো টাকা মুক্ত অর্থনীতি করতে চাইছেন, তার জন্য একটু ভোগান্তি সহ্য করতে হচ্ছে। এটা একই সঙ্গে প্রত্যাশার একদম পাহাড়ে বসিয়ে দিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় সরকারকে। আর এই রকম জায়গায় দাঁড়িয়ে এই চ্যালেঞ্জগুলো সেগুলো উত্তীর্ণ হতে পারলেন কি কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি? এই নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন আজকের আলোচনায় তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। রয়েছেন কংগ্রেস নেতা রিজু ঘোষাল, রয়েছেন সিপিআইএম নেতা তন্ময় ভট্টাচার্য, রয়েছেন বিজেপি নেতা সায়ন্তন বসু এবং আমাদের সঙ্গে সরাসরি যোগ দিয়েছেন সুখেন্দু শেখর রায়, তৃণমূল সাংসদ। সুখেন্দু শেখর বাবু, মৌপি আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনায় আসার আগে একবার দেখে নেওয়ার চেষ্টা করি যে ঠিক কি থাকলো, কোন দিশা থাকলো আজকের বাজেটে। ভারত গ্রামে থাকে আর গ্রামেই আছে ভোট, মনে করিয়ে দিল অরুণ জেটলির বাজেট ভাষণ। বিরোধীদের আশঙ্কা ছিল ভোটের আগে বাজেটে উত্তরপ্রদেশ পাঞ্জাবের জন্য বড় ঘোষণা করতে পারেন অরুণ জেটলি। নির্বাচন কমিশনের বাধায় সরাসরি সেটা না হলেও ঘুরপথে চালিয়ে খেললেন তিনি। রাজনৈতিক মহল থেকে শুরু করে অর্থনীতিবিদরা মনে করছেন এমনটাই। পাঞ্জাব উত্তরপ্রদেশ কৃষি প্রধান রাজ্য। উত্তরপ্রদেশের ভোটারদের বড় অংশ দলিত, অনগ্রসর, সংখ্যালঘু। দুই রাজ্যে শিল্প যা আছে তার অধিকাংশই ছোট ও মাঝারি উদ্যোগ। বাজেটে গ্রাম ভারত, ছোট ও মাঝারি শিল্প এবং আর্থসামাজিকভাবে পিছিয়ে পড়া অংশের জন্য বিপুল বরাদ্দ। বিশেষজ্ঞরা বলছেন আসলে ভোটের আগে বাজেট পেশ করতে গিয়ে পাঞ্জাব উত্তরপ্রদেশের দিকেই তাকিয়েছিলেন মোদী জেটলি। আগামী অর্থবর্ষে রেকর্ড 10 লক্ষ কোটি টাকা কৃষি ঋণ দেওয়ার কথা বলা হয়েছে বাজেটে। 100 দিনের কাজে বরাদ্দের পরিমাণ এখনো পর্যন্ত সবচেয়ে বেশি 48,000 কোটি টাকা করার কথা বলেছেন অরুণ জেটলি। চলতি আর্থিক বছরের তুলনায় আগামী আর্থিক বছরে তফসিলি জাতির উন্নয়নে 35% বরাদ্দ বাড়িয়েছেন অরুণ জেটলি। বছরে ব্যবসার পরিমাণ 50 কোটি টাকার কম এমন সংস্থার জন্য করের অঙ্ক 30% থেকে কমিয়ে 25% করা হয়েছে। ये बजट देश के विकास के लिए एक मजबूत कदम है। इस बजट से रोजगार के नए अवसर पैदा होंगे, संपूर्ण आर्थिक विकास में मदद मिलेगी, किसानों की आमदनी बढ़ाने में ये पूरक होगा। নোট বাতিলের পর এবার বাজেট পেশ করলেন অরুণ জেটলি। বিভিন্ন সমীক্ষা বলছে প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন গ্রামের মানুষ, ক্ষুব্ধ হয়েছেন শহুরে মধ্যবিত্তরাও। এই পরিস্থিতিতে তার বাজেট ভাষণের ছত্রে ছত্রে নোট বাতিলের যৌক্তিকতা বোঝানোর চেষ্টা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। Drop in economic activity, if any, on account of currency squeeze during the remonetization period is expected to have only a transient impact on the economy. I am reminded here of what the father of the nation, Mahatma Gandhi, had said, a right cause never fails. গ্রাম ভারতের জন্য ঢালাও বরাদ্দের পাশাপাশি মধ্যবিত্তের মন জয়ে কিছুটা কর ছাড় দিয়েছেন অরুণ জেটলি। 2.5 লাখ টাকা থেকে 5 লাখ টাকা পর্যন্ত আয়ে করের হার 10% থেকে কমিয়ে 5% করা হয়েছে। যদিও নামমাত্র এই ছাড়ে খুশি নন মধ্যবিত্তরা। বিশেষজ্ঞরা বলছেন গ্রামে ঢালাও বরাদ্দ ঘোষণার পর আয়করে বড়সড় ছাড় দেওয়ার তেমন জায়গা আর ছিল না। রাজনৈতিক মহলের মতে 5 রাজ্যে ভোটের আগে গ্রামের মানুষের ক্ষতে প্রলেপ দেওয়ায় প্রধান লক্ষ্য নরেন্দ্র মোদীর। বাজেটে সেই চেষ্টাটাই করেছেন অরুণ জেটলি। পরিচিত শহর কেন্দ্রিক মধ্যবিত্ত ভোট ব্যাংকের বাইরে হাঁটার চেষ্টা করেছেন তিনি। রজত শুভ্র মুখোটির রিপোর্ট, 24 ঘন্টা।
আমি শুরুতেই সুখেন্দু শেখর বাবুর কাছে চলে যাব। সুখেন্দু শেখর বাবু, আমরা দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে জঘন্য, হৃদয়হীন, অকার্যকরী বাজেট হিসেবে বর্ণনা করেছেন, কিন্তু এক শ্রেণীর বিশ্লেষকরা বলছেন যে বিজেপিকে, তা ধনীদের দল, ততটা গরিব দরদি নয় এই অস্ত্রে বিত্ত বিরোধীরা, সেই বিজেপি তো কোথাও ফোকাসটা রেখেছে গ্রাম ভারতের ওপর এবং শহুরে মধ্যবিত্ত এবং তাদের মধ্যেও যাদের আয় আরো নিম্ন তাদের দিকে। পুরোটাই একটা ফাঁকা বলি, ফাঁকা আওয়াজ। কারণ যে সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে প্রতি বছর, প্রথমে বলেন 1 কোটি, তারপর বলেন 2 কোটি করে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে, তার কোনো পরিসংখ্যান বাজেটে নেই। ইকোনমিক সার্ভেতে দেখা যাচ্ছে গত 10 বছরে এই বছর প্রথম সবচেয়ে কম কর্মসংস্থান হয়েছে, মাত্র 1.5 লক্ষ, যেখানে প্রতিশ্রুতি ছিল 2 কোটি বছরে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। সুতরাং এইভাবে যারা জনগণকে ধাপ্পা দেয় তাদের বাজেটকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ঠিক যে ভাষায় সমালোচনা করা উচিত ঠিক সে ভাষাতেই করেছেন। এবং ভারতবর্ষের মানুষ আজকে প্রায় 3 মাস ধরে অপেক্ষা করেছিলেন যে আমরা যে কষ্টটা করছি নোট বাতিলের কারণে, যে বলা হলো একটা বিরাট পরিমাণ কালো টাকা উদ্ধার হবে, দেশের অর্থনীতি মজবুত হবে, ড্রাগ ট্রাফিকিং বন্ধ হবে, সন্ত্রাস বন্ধ হবে, ইত্যাদি ইত্যাদি। আজ পর্যন্ত বাজেটে, আজকের বাজেটে একটা শব্দ ব্যবহার করা হয়নি যে পরিসংখ্যান দিয়ে দেখিয়েছে যে কত কোটি টাকা, কত কোটি কালো টাকা উদ্ধার হলো। 1, 2, এই টাকা কিভাবে উদ্ধার হলো, কাদের কাছ থেকে উদ্ধার হলো? কারণ মানুষ কোনো টাই পড়া লোককে, কোট পড়া লোককে ব্যাংকের লাইনে দেখেনি, সাধারণ মানুষ। এবং যে লক্ষ লক্ষ মানুষ কাজ হারিয়েছেন, অল ইন্ডিয়া ম্যানুফ্যাকচারার্স অর্গানাইজেশন তাদের সমীক্ষায় বলছে 35% কর্মরত মানুষ কাজ হারিয়েছেন। এদের কম্পেনসেশন কে দেবে? এ তো মৃতদেহে প্রলেপ লাগানোর যে কতগুলো ফাঁকা আওয়াজ করা হচ্ছে, কৃষিক্ষেত্রে টাকা ঢালবো, গ্রামীণ ক্ষেত্রে উন্নয়নে টাকা ঢালবো, এটা কি মৃতদেহের উপর মলম লাগানো? আমি আসবো সুখেন্দু বাবু আপনার কাছে, আমি এখানেই আসবো সায়ন্তনের কাছে। সায়ন্তন, সুখেন্দু শেখর বাবু বলছেন ফাঁকা বুলি, রাহুল গান্ধী বলেছেন শের শায়ারি বেশি হয়েছে, জুমলা অর্থাৎ রেটরিক, এটা বলেছেন সীতারাম ইয়েচুরি। না, আমি এর আগে তো 60 বছরে অনেকগুলো বাজেট হয়েছে, 60 বছরে 10 লক্ষ কোটি টাকা অব্দি এগ্রিকালচারাল লোনের জন্য ব্যবস্থা কোন সরকার করেছে? 748,000 কোটি টাকা বোধহয় এবার নারেগার জন্য বরাদ্দ হয়েছে 37,000 কোটি টাকা থেকে। শুধু তাই নয়, আমি যেটা দুটো জিনিস বলতে চাই, গ্রামের জন্য লক্ষ্য রেখে করেছেন, কৃষকের জন্য লক্ষ্য রেখে করেছেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। শুধু বিজেপি বলছে তাই নয়, সাংবাদিকরাও বলছেন, আপনারাও দেখাচ্ছেন, বিশেষজ্ঞরাও বলছেন। আমার দুটো প্রশ্ন আছে। আমাদের বিরুদ্ধে কয়েকদিন আগে খুব বড় অভিযোগ ছিল যে যত কষ্ট সাধারণ মানুষ করবে কালো টাকার জন্য, পলিটিক্যাল পার্টিগুলো কেন 20,000 টাকার বেশি ক্যাশ, 20,000 টাকা অবধি ক্যাশে কেন ডোনেশন নেবে? আজকে আমরা 2,000 টাকা করে দিয়েছি, এটাকে তো স্বাগত করুন। অনেকেই মনে করছেন যে এটা আজকে অন্যতম তাৎপর্যপূর্ণ একটা ঘোষণা, যেখানে পলিটিক্যাল পার্টিগুলো তাদের যে তহবিল, তাদের যে ডোনেশন, সেই জায়গায় একটা কোথাও লাগাম আনার প্রয়াস। আসবো সুখেন্দু বাবু। হ্যাঁ, এটা আর একটা আইওয়াস। কেন আপার লিমিট কিছু বলা হয়েছে বাজেটে? কত কোটি টাকা পর্যন্ত একটা পলিটিক্যাল পার্টি তুলতে পারবে? কোথাও আপার লিমিট বলা হয়নি। অর্থাৎ ক্যাশ এবং চেক ইত্যাদি ইত্যাদি, তারপর কার্ড ফার্ড কি সব বলছে, ইলেকটোরাল কার্ড কি সব করবে, কত হোয়াট ইজ দ্য আপার লিমিট? আমি এই প্রসঙ্গে আসবো, ডেফিনেটলি তার আগে আমরা দেখে নিই, আমরা এই প্রসঙ্গে আসবো, এই প্রসঙ্গে নির্দিষ্টভাবে আসবো সায়ন্তন। তার আগে একটু দেখি আমরা বিশেষত দরিদ্র নিম্ন আয় যারা, তাদের কথা মাথায় রেখে আজকে কি বাজেটে তাদের জন্য কিছু রয়েছে কিনা সেটা আমরা দেখার চেষ্টা করি। যে সাধারণভাবে গ্রামীণ মানুষ যারা একটু পিছিয়ে পড়া শ্রেণীর অর্থনৈতিকভাবে, কৃষি ঋণ খাতে বরাদ্দ 10 লক্ষ কোটি টাকা, কৃষি ও সহযোগী ক্ষেত্রে বরাদ্দ 1,87,223 কোটি টাকা, গত বছরের তুলনায় 24% বেশি। 2018 সালের 1 মের মধ্যে 100% গ্রামে বিদ্যুৎ। 100 দিনের কাজে বরাদ্দ 48,000 কোটি টাকা, গত অর্থবর্ষে 100 দিনের কাজে বরাদ্দ ছিল 37,000 কোটি। 2019 সালের মধ্যে গৃহহীনদের জন্য 1 কোটি বাড়ি। 4 বছরের মধ্যে 28,000 আর্সেনিক কবলিত এলাকায় সুরক্ষিত পানীয় জল পরিষেবা। গ্রামীণ কৃষি ও সহযোগী ক্ষেত্রে বরাদ্দ 1.87 কোটি টাকা।
প্রধানমন্ত্রী আবাস যোজনায় বরাদ্দ 15,000 কোটি টাকা থেকে বেড়ে 23,000 কোটি টাকা। কৃষি ঋণ খাতে বরাদ্দ 10 লক্ষ কোটি টাকার। রিজু, যে অভিযোগটা আপনারা প্রায় করতেন বিজেপির বিরুদ্ধে, সেটা তো অনেকটা ভোঁতা করার একটা প্রয়াস দেখা গেল আজকে বাজেটের পর। বলতে পারবেন যে এই বাজেটটা একেবারে যারা বিত্তশালী তাদের জন্য হয়েছে? নিশ্চিতভাবে বিত্তশালীদের বাজেট। কৃষি ঋণ দেবার কথা বলেছে, কৃষি ঋণ কত মকুব করা হলো। ইউপিএ 1 2008-এ কৃষি ঋণ মুকুব করেছিল 7.5 লক্ষ কোটি টাকা কৃষি ঋণ মুকুব করা হয়েছিল সেই সময়তে। কিষাণ ক্রেডিট কার্ড এবং ইত্যাদি ইত্যাদি যত ঋণ ছিল সেসব মুকুব করা হয়েছিল। আজকে কৃষকরা যে ফসলের দাম পায়নি এই ডিমনিটাইজেশনের জন্য, যে লাস্ট কোয়ার্টারে যে শার্প ড্রপ অন প্রোডাকশন, আজকে আমি যদি জিডিপির কথা ছেড়েও দিই, সেখানেই তো প্রলেপ দিতে চাইছেন অরুণ জেটলি। বরাদ্দ করছে, বরাদ্দ করা আর মকুব করার মধ্যে ডিফারেন্স আছে কিন্তু মৌপিয়া। আমি অ্যালোকেট করছি, এবার অ্যালোকেট করার পরে সেই মেকানিজমটা কি আছে সরকারের, যে অ্যালোকেশনটা ঠিকঠাক হচ্ছে কিনা সেটা দেখার, সেটা প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আজকে যদি আমি গ্রস ন্যাশনাল প্রোডাকশনের যে জিডিপির একটু ভেরিয়েন্ট ফর্মে চলে যাই, মানে প্রোডাকশন যেটা ভারতবর্ষের প্রোডাকশন কিন্তু বিদেশে হচ্ছে ভারতবর্ষের ইকোনমিতে যেটার একটা মানে ইনক্লুসিভ গ্রোথ হচ্ছে, সেখানেও যদি আমরা দেখি ইন্ডাস্ট্রি, সার্ভিস সেক্টর আর এগ্রিকালচার, এই তিনটে নিয়ে ওভারঅল একটা জিডিপি বা জিএনপির ক্যালকুলেশনটা হচ্ছে। সেখানে লাস্ট কোয়ার্টারে, আজকে বাজেট স্পিচেই উনি অ্যাডমিট করছেন যে লাস্ট কোয়ার্টারে গ্রোথটা ড্রপ করেছে। আর মানরেগার কথা বলছে 48,000 কোটি টাকা, যে কথাটা বলছে মানরেগার ক্যাপ 37,000 কোটি টাকা আগের বারের বরাদ্দ ছিল। মানরেগা যেটা ইউপিএ সরকারের ফ্ল্যাগশিপ প্রজেক্ট ছিল, তাতেও তো কখনো এতটা বরাদ্দ করেনি ইউপিএ সরকার। ইউপিএ সরকারের ফ্ল্যাগশিপ প্রজেক্টে মানরেগাতে যখন শুরু হয়েছিল, তারপরে 10 বছরে ক্রমবর্ধমান যে ক্যাপটা প্রতিবার বাড়ানো হয়েছে, এবং এটাও মানতে হবে ইউপিএ সরকারের আমলে কিন্তু দুবার, একবার নয় দুবার কৃষি ঋণ মকুব করা হয়েছে, যেটা কিন্তু এই 2.5 বছরে করা হয়নি। আমি বাবুর কাছেও আসবো, কারণ এর মধ্যে কিছুক্ষণ আগে সায়ন্তন যেটা উল্লেখ করছিল যে এই সবের মধ্যেও আরো তাৎপর্যপূর্ণভাবে যেটা উঠে আসছে সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলি তাদের এখন নগদে 2,000 টাকার বেশি ডোনেশন দেওয়া যাবে না। ডিমনিটাইজেশন পরবর্তী সময়ে যেটা বারবার প্রধানমন্ত্রী দাবি করেছেন যে তার লক্ষ্য হচ্ছে কালো টাকা মুক্ত অর্থনীতি, সেখানে বারবার প্রশ্ন উঠছিল। আর বিজেপির পলিটিক্যাল ম্যানেজাররা বিলক্ষণ জানেন যে যদি রাজনৈতিক দলগুলো সম্পর্কে কঠোর অবস্থান না নেওয়া যায় তাহলে সেই সদিচ্ছা সম্পর্কে একটা বড়সড় প্রশ্ন থেকে যাবে। এটা কি অ্যাড্রেস করতে পারলেন অরুণ জেটলি?